চুলায় এত সুন্দর বিস্কুট হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাও আবার একই সাথে 2 ফ্লেভারের বিস্কুট। আমি একটা ভেঙে দেখাই দিছি। দেখুন কতটা মচমচে আর কতটা পারফেক্ট হয়েছে, এটা দেখলেই বোঝা যায়। বিস্কুট বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। সাথে হচ্ছে সুগার পাউডার, যেটা চিনির গুঁড়া, তারপর হচ্ছে দুধের গুঁড়া, তারপরে হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ আর সয়াবিন তেল। এখানে কেউ চাইলে বাটার গলি ইউজ করতে পারবেন। আমার কাছে বাটার ছিল না, এর জন্য আমি রেগুলার তেলটা দিয়েই বানিয়ে দেখালাম। তা আমি এগুলোকে একসাথে মিশিয়ে একটা ডো বানাবো। ডো বানিয়ে ডোটাকে আমি 2 ভাগ করে নিয়েছি, যেহেতু আমি একটার মধ্যে চকলেট ফ্লেভার দিব। 2 ভাগ করে এবার এটার মধ্যে আমি কোকো পাউডার মিক্স করব। ভালোভাবে মিক্স করে 2 ধরনের 2টা ডো বানিয়ে নিছি। এবার হচ্ছে বিস্কুট তৈরি করার প্ল্যান। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম যাতে বিস্কুটের ডোটা হাতের মধ্যে না লাগে। এখন আমি এগুলাকে একটু লম্বা করে শেপ দিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানাইতেছি, সেম ওইভাবেই বানাবেন। দেখছেন এরকম একটু লম্বা শেপ করে, এরকম চকলেটেরটাও এরকম, ভ্যানিলাটাও এরকম, 2টা এরকম শেপ করে তারপর 2টা একসাথে মিক্স করে আমি একটা পাতার মতো শেপ দিব। তা আমি এগুলারে একটু করে করে পাতার শেপটা আরও সুন্দর করছিলাম। এরকম করে আমি সবগুলা বিস্কুট বানিয়ে নিব। দেখছেন আমার বিস্কুটগুলো দেখতে কত সুন্দর, দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। আমি এগুলাকে উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে এবার পাতার মধ্যে আরেকটু ডিজাইন করার জন্য ছুরি দিয়ে একটু একটু করে দিলাম, যেন একদম পুরোপুরি পাতার মতোই লাগে। এবার আমি এগুলাকে চুলার মধ্যে বসাইছি। পাতিলটা আগে একটু গরম করেছিলাম, চুলার মধ্যে বসিয়ে প্রায় 30 মিনিটের মতো। এবার হচ্ছে চুলা থেকে নামাইছি। চুলা থেকে নামানোর সাথে সাথে এগুলো ধরবেন না, তখন এগুলো নরম থাকে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হবে। দেখেন কতটা সুন্দর একদম আটকে আছে। বিস্কুটের নিচটা বা ভিতরটা একদম পারফেক্ট, এত মজা। যারা 2 ধরনের ফ্লেভার খেতে চান তারা এইভাবে একসাথে 2 ধরনের ফ্লেভার পাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।